কই মাছের তরকারি হয়ে গেছে আমার কাছে। এখন এই যে পটল আর শাক ভাজি হবে। গতকালকে মাছ আনছিলাম, 2 পদের মাছ, 1 পদের খাওয়া হচ্ছে। আজকে মাছ হয়েছে তেলাপিয়া মাছ, কই মাছ, সেগুলো কাটছে, রান্না করতেছে। আমাদের ঢাকা শহরে রান্না রাস্তাঘাটে কাটছে উপায় নেই। গ্রামের রাস্তা বাড়ি করতে কাটতে বাড়িটা কাটলো, গ্রাম চলে যাবো সোমবার দিন, তখন দেখাতে পারবো আপনাদের পটল দেখায়। আজকে কই মাছ রান্না করছি, পেঁয়াজ ডাল দেয় আর পটল ভাজি আর হলো শাক ভাজি। দেখি এই বাড়ির শাক না, এটা কিনা শাক। কেনা শাক? বাড়ির শাক 2 দিন খাইছি শেষ, এটি আবার কিনা নয়। কই মাছের ঝোল রান্না করতেছে। বন্ধুরা রান্না শেষ হয়েছে আজকে। আজকে রান্না করছে কই মাছ, শাক, পটল ভাজি। এখন আমরা সবাই খেতে আসবো। ছিল তো এখন বাসা নাই, দুপুরবেলায় ব্যাংকে গেছে, তো ব্যাংকে চাকরি করে। আমি আমার মেয়ে রঞ্জন আছে বাসায়, আমরা একটু খাবো। চলুন যাই, আমরা খেতে বসি। পেছনে আইছি, নিয়ে এসে বাইরে বসে পড়ছি খাইতে। তারপরে খাইতে একটু রেস্ট থাকে, বিকেলে আবার মন্দিরে যাবো, মন্দির পূজা। আজকে মন্দিরে শনি পূজা, বিকেলের দিক যাবো। রান্না করলাম, এখনো খাই নাই। আমি খাই নি। এটা কি শাক? এটা না, এটা সব শাক দিয়ে মিশাই না শাক। এই যে বেটাতে বেছে এত পদের শাক পাই কই? কেওরা ওকে বউরা মনে হয় তোলে, ওরাও কেনা নেই। এই শাকে প্রজেক্ট আছে, শাক এই বনে অন্তর আসো। সেন্তি শাক বনে, কুমড়ি শাক বনে, তারপরে যে তেলাকুজের গাছ, সব চাষ করে। এগুলো এত পায়খানা ওরা বনে। ও, চাষের শাক। হ্যাঁ, পাটের শাক, এগুলো সবই লাগায়, খেতে লাগায়। তো গ্রামে লাগলে সব তুলে খাওয়া যায়, কিন্তু ঢাকা শহরে পাওয়া যায় না, কিনে খেতে হয় নানান পদের শাক। পাওয়া যায়, ঢাকায় সবই শাক পাওয়া যায়, কিন্তু গ্রামের শাকের মতো অত স্বাদ না। পাওয়া গেলে কিনে খেতে হয়, আর ঢাকা গ্রাম তো কিনে খেতে না। ওই ডাটা বলে খেয়ে যাও, কদিন পরে শাক খাওয়া যাবো, ডাটা খাওয়া যাবো।
শাকের মধ্যে লেবু নিয়ে খাইলে ভালোই লাগে। লেবুটা এত টক না তো, সেন্ট আছে লেবু, কাগজি লেবু, বাড়িতে কিন্তু লেবুর গাছের কাগজি লেবু। আর ঢাকাতে কিনলে তো 20 টাকা আলি নেয়। না, কাগজি লেবুর দাম বেশি তো। আর যে এমনি যে জংলা লেবু না, ওদের দাম আবার কম আছে। ওটি গাছ তো আমাকেও আছে বাড়িতে। এবং দুই কথা আছে, এটা গোল লেবু আর কাগজি। বিমা সাবার যে গোল লেবু খাইতেছে না, এই লেবুটাই খায়। বিকেলবেলা মন্দিরে যায়, মন্দির দিয়ে ঘুরে মাঠের ওদিকটা ঘুরে তারপর বাসায় আসে। এলনু কই মাছের ঝোল। দেখো মন্দির যাবো, বন্ধু রেডি হয়েছে, আমি রেডি হয়েছি। সামনে আমাদের বাসার সামনে আখড়া মন্দির, সেখানে শনি পূজা হইতেছে। আমরা এখন সবাই যাবো, প্রতি শনি পূজা হয়। করা যায় ওখানে বাজে 7:30 7:30। চলো যাই। আসতেছে চলো 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 যাই। মন্দির রওনা দিছি, চলো যাই সবাই মন্দিরে যাই, মন্দিরে দেখি অনেকগুলো ভালো লাগে। রাস্তাঘাটে রিক্সার জ্যাম, মন্দিরে যাই। আমাদের এখন বাতাসে কিনতেছে মন্দির যাওয়ার জন্য দোকানগুলো। এই হচ্ছে জাতীয় ফলের কাঁঠালের ভ্যান। এই যে মন্দির সামনে হচ্ছে আর কি, এই কাঁঠাল এই যে মাসি নিয়েছে পপকর্ন। মাসি পপকর্ন কত আছে নাকি? 10 টাকা পিস না? প্যাকেট 10 টাকা নাকি? না, প্যাকেট 50 টাকা, 5টা করে আছে। ও চলেন যাই, মন্দির ভিতরে যাই, মন্দিরে পূজা দেখাবো। কোন ক্লাস করো? ও এই দোকানে কি তোমার বেচতে পারো?
তো বাসা কোনটা? নিমতলায় না? ও আসলাম মন্দিরে, ওই যে অন্ধনা গেছে ভিতরে আগরবাতি মোহাম্মদ ধরে মন্দিরের ভিতরে। ও যেখানে দেশে রথ খোলা, জগন্নাথ দেবের রথ। নিচে টিভি করে প্রভু আয় লাগবে, তাকে দেখানো যায় না। লিখছে ফুলের ফুল। বাবা লোকনাথ, গোবিন্দ কৃষ্ণ, পঞ্চতত্ত্ব। আকরা মন্দির, আর বাম পাশে রয়েছে শনিদেবের মন্দির। সূর্য পূজা শুরু হয়েছে আর কি। এখানে যে ভক্তবৃন্দ খাওয়া দাওয়া করে, এখানে এই যে খালি জায়গায় নিচতলা আর ওই যে উপরতলায় খাওয়া দাওয়া করে এখানে। মহাপ্রভুর মন্দিরটা। বাবা লোকনাথের বিগ্রহ। আমরা প্রতি সুন্দরী মন্দির আসি, এই মন্দির আসি, পাশাপাশি মন্দির তো দুটাই, সুযোগ সময় এখানে আসি। ছেলেটা ফল সবজি দেখে ফল পূজা শেষ হয়েছে, এখন প্রসাদ বিতরণ করতেছে। মন্দিরে অনেক লোক আসে, জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় শনিবার লোক আসছে এখানে।
দেওয়া শেষ। এখন এই যে সব লোক যে প্রসাদ দিতেছে আর কি, এই যে মন্দির থেকে প্রসাদ দিচ্ছে গ্লাসগুলো করে লোক এই যে সব লাইন দিচ্ছে সব লোক প্রসাদ পাঠিয়ে বাসার দিকে চালা খোলো। এখন মন্দিরে চলে আসলাম, দেখলাম তো দর্শক কিরকম অবস্থা আপনার দেখালাম। মন্দিরে অনেক লোক আসে আজকে, আজকে জ্যৈষ্ঠ মাসের 2য় শনিবার, সে লোক আসছে। বাসার 4জনেই প্রসাদ গেছি 2জন, এই জন্য প্রসাদ নিয়ে এসেছি। আজকে ভিডিও বেশি বড় করবো না, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, আমাদের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।